কি রে আজ সকালবেলা মুখ কানি মারতেছিস লিগা শরীর খারাপ নাকি লড়া ডাক্তারের কাছে লয়ে যাই। আপনারা তো আমি কদিন ধরেই কইতেছি যে আমার খালি মাথা ঘুরায়, বমি বমি লাগে। আমার মনে হয় কি আপনি বাপ হইবেন। কি বলিস বাপ মানে সকাল সকাল আবুল তাবুল কথা কইতেছিস না? কেন আপনি খুশি হন নাই? আরে আপনি বাপ হইবেন, আমি মা হবো, এটা তো খুশির খবর। কেন খুশি হবো? কি কারণে খুশি হবো? বিয়া হইছে 6টা মাস হয় নাই, বাচ্চা লইলে 5-6 বছর পরে বাচ্চা নেই, কথা ফাইনাল। তুই সাবধান থাকতে পারছিস? আপনি সব কি আবল তাবল কথাবার্তা কইতেছেন? আল্লাহ আমাদের সন্তান দিতেছে, কই আপনি খুশি হইবেন? উল্টা আমাকে ঝগড়া করতেছেন। তোর লগে এই সব বিষয়ে কোনো কথা বলতে চাই এই বাচ্চা রাজি না। তুই এখন আমার ডাক্তারের কাছে যাবি, এই বাচ্চা নষ্ট করে দিবি। কি আপনার কি মাথা মুথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ কি আবল তাবল কথাবার্তা কোন? আপনি আমার সন্তানের আমি মায়া হলাম না, আমার জীবন থাকতে এই কাম আমি কোনোদিন করব না। করবি না? আমার সংসার করতে হইলে আমার কথা মতো চলতে। তাই আমার জীবন কি সকাল লাভ নাই? আমি জীবনটা কত দেখছি এখন কি লিগে আমার বাচ্চা নিতে হইব? আলগা একটা বোঝা কি লিগে আমি কান দিনিমু? এই বাচ্চা রাখা যাইব না। আমি এখন আমার ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। কান দেখতেছে কি? আমি দেখতেছি বললাম এখন বলা যেটা কই সেটা শুনো না। ও তো চাইতেছে না যে এখন বাচ্চা কাচ্চা হোক, তুমি কেন জোরাজুরি করতেছো? কথা কোনো যেটা কথা কিন্তু ঠিকই বৌমা, ওই যখন বাচ্চা নিতে চায় না তাহলে ওর কান্দে পরে বাচ্চা চাপা দিতে চাও কেন? এটা কিন্তু ঠিক না। তুমি যাও ওর লগে হাসপাতালে যাও। স্বাভাবিক সবাই যখন চাইতেছে না বাচ্চা রাখতে সবার কথা শুনো। পুরো সবার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ আপনার কারো মনের মধ্যে কি একটু দয়া মায়া নাই? আমার নিজের সন্তান রে আপনার বাইরে ফাইদা করতেছেন। আরে ও তো এই বংশের প্রথম বাচ্চা, আপনাকে রক্ত না। আমি আমার সন্তানের মারতে পারবো না, আমি জীবনে এই কাম করতে পারবো না। এই খবরদার জ্ঞানের কথা কবি না, তোর সব জ্ঞানের কথা শোনার সময় নাই আমার। আমার সংসারে আমি যেটা বলবো ওইটাই কথা। এই বাচ্চা আমি রাখুন না, চল আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো। চল আপনি আমার যতই জোরাজুরি করেন না কেন, আমি আপনার লগে হাসপাতালে যাবো না। আমার সন্তানরে আমি পৃথিবীতে আনো, কোনো রকম নতুন করে আনা করবা না। রেডি হলো? আমি আমার সন্তান নষ্ট করুম না, আমি আমার বাচ্চারে এই পৃথিবীতে আনুম, এটাই আমার শেষ কথা। পরে কিন্তু পস্তাইতে দিব, কই একদম আর কত একটু দাঁড়া। মনে একটা সারা সাইকেল ঠিক আছে না? তুই ভাঙ্গাই সাইকেলে কইরা থাক, আমি চলে যাই, আমার কলেজে দেরি হইছে। তুই এত সেলফিশ, এখন আমার একা রেখে তুই যাবি না? তো আমি আর কি করবো? তোর এই কটকটি সাইকেল প্রত্যেকটা দিন নষ্ট হয়, আর কত কিপটা আমি করবি? মনে হয় এই 200 বছর হয়ে গেছে। আন্টিটা বল নতুন সাইকেল কিনা দিতে। আচ্ছা বল, হাইটে যাই আমরা। হ্যাঁ না আরে না কই যেতেছো? যাই রাই করলাম তো, কলেজে যাইতেছিলাম, তুমি সাইকেল লাগা নষ্ট হয়ে আরে কত কই যান? আমি একটা কাজে দিতেছিলাম। হ্যাঁ তো কাজে যাইতেছিলাম জান। তোমাদের তো কলেজে যেতে দেরি হয়ে যেতেছে নাকি? দেরি হইতেছে মানে একটা ক্লাস শুরু হয়ে গেছে, আর কারে যদি আমার লাগে আর বেশি মায়া লাগে সে তো পারে আমার এই কলেজে নামাই দিতে, নাকি তাতে তার সমস্যা আছে? কি যে কস না, আপনি ভাইয়ের আবার সমস্যা আছে? ওটা খুশি মনে নামাই দিয়ে আসবে। না না তার আবার বিশেষ কাজে দেরি হয়ে যাবে। দেরি হইলে হোক, তোমার নামাইতে দিয়ে এসে যদি আমার দেরি হয়ে যায় ক্ষতি নাই, দেরি থেকে ভালো কিছু হোক। এই আমি তো চিন্তা করতাম যে আবির ভাইয়ের লাগে আমি 5 বছর আগে এত রসায় রসায় কথা কইতাম, আমার একটু পাতাও দিত না, আমার লাগে একটু পাগল হয়। এখন আবার ট্রাই করে দেখো, সমস্যা নাই তো। চলো তোমার কলেজে নামাই দিয়ে আসো। এই সুযোগ যা যা, এতদিন পর তো শখের পুরুষ পাইছিস, যা যা সুযোগটা কাজে লাগা। আচ্ছা নামাই দিও। ঠিক আছে সাইকেল দাও। শক্ত করে ধরে বইছো। এই এই দেখ করে আমি এতবার করে বলে গেলাম যে আম্মার সাথে ডাক্তারের কাছে যাবি, ডাক্তারের কাছে গেলি না কেন? দেখেন আমি আপনার আগেও কইছি, আমি আপনার এখনো কইতেছি, আমি আমার বাচ্চা নষ্ট করুম না, আমি আমার এটা নিয়ে এখনো জোরাজুরি করবেন না। আচ্ছা তোর বাচ্চা কি তুই বাপের বাড়ি থেকে নিয়েছো? সর পেটে বাচ্চা আমি দিছি। আমার বাচ্চা এই পৃথিবী বুকে কবে আসবে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার না, এই বাচ্চাটা তো আমারও অধিকার আছে। আপনি আমার যতই অত্যাচার করেন, আমি আমার বাচ্চার এই পৃথিবীতে সুস্থভাবে নিয়ে আসুন। মুখ সামলায় কথা বলে একদম জিব্বা টাইনে ছেড়ে পাবো। চিরস আমারে কালকে ভোর হওয়ার আগে ডাক্তারের কাছে যাবো। আমি যাবো না। তোর কেমনে ডাক্তার পর্যন্ত নেওয়া লাগে সেই ওষুধ কিন্তু আমার ভালো করেই জানাস। আমার ভয় লাগে, আমার ভয় লাগে। আমি আপনাদের পায়ে ধরি, আমার হাসপাতালে নিয়ে না, আমার হাসপাতালে নিয়ে না। স্যার তোর অনেক কথা শুনছি, আজকে আর কোনো কথা শুনুন না আমি, আর কোনো সুযোগ দিব না তোরে আমি। আমাদের বলে নাকি বোঝান না মা, আমার নিষ্পাপ শিশুটা না, আমার আপা একটু বোঝা হইছে না এবার। আর 2-4টা সর যদি লাগাই দিত না, আমার ঘাড়ের মধ্যে একটা তেরা লাগাছে না, এটা সোজা হয়ে যেত। তখন সুসুর করে ডাক্তারের কাছে চলে ভাবি। তুমি কিন্তু এবার অকারণে জিদ করতেছো, ভাই জানো মানে কাকে দিকে বুঝাইছে? তাও তুমি কোনো কথা শুনছো? মাইয়া মানুষের এত যে টাকা ভালো না, আমার স্বামী যেটা কয় সেটা শুনো না, শুনবো না, খালি খালি আমার পোলাটারে কষ্ট দিতেছে। আমি মরে যাম, তাও আপনাদের কারো কথা আমি শুনুম না, আমার যত কষ্ট হোক আমি সহ্য করব না। আমার বাচ্চা আমি নষ্ট করুম না, আমার বাচ্চা নষ্ট করুম না। ঠিক আছে ওই যে তো আমার কথা শুনবো না, আমি একটা কথা কই শুনে রাখ, আজকে থেকে ওরে আমি বউ হিসেবে মানি। আজকে থেকে আমার বাড়িতে আসি, তুমি এই বাড়ি যত কাম আছে যা আছে সব ওরে দেখো। আমিও দেখতেছি ও কত কষ্ট সহ্য